চট্টগ্রাম নগরীর চটপটির দোকান দেখতে ছোটখাটো হলেও এই প্রতিষ্ঠান ও দুটো রেস্তোরাঁ দেখিয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক থেকে অন্তত 234 কোটি টাকা ঋণের নামে লোপাটের অভিযোগে গেল জানুয়ারিতে অনুসন্ধানে নামে দুদক। এবার অনুসন্ধান শেষে 80 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। মামলার বিবরণীতে জানা যায়, ঋণ গ্রহণ করে নৌরোজ এন্টারপ্রাইজের মালিক নাজমি নৌরোজ। তবে প্রকৃতপক্ষে ঋণের টাকা ঢুকে অ্যাসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলামের পকেটে। এই ঘটনায় আসামি করা হয়েছে 20 জনকে। আত্মসাতের অপরাধ প্রমাণিত হয় জনাব মোহাম্মদ সাইফুল আলম, সাবেক চেয়ারম্যান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সহ মোট 20 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। এদিকে এক্সিম ব্যাংক থেকে ঋণের নামে প্রায় 858 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, সাবেক এমডি ফিরোজ হোসেন সহ 21 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অর্থ আত্মসাৎ এবং আত্মসাৎকৃত টাকা স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব মোজাম্মেল হোসাইন, প্রোপ্রাইটার মদিনা ডেটস অ্যান্ড নার্স, এবং জনাব নজরুল ইসলাম মজুমদার, সাবেক চেয়ারম্যান এক্সিম ব্যাংক এবং নাসা গ্রুপের কর্ণধার সহ মোট 21 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। এদিন 109 কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও 7 কোটি 35 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জেমকন গ্রুপের মালিক এমপি নাবিল আহমেদের বিরুদ্ধে মামলা করে দুদক এবং ইতিমধ্যে এই মামলাটিও রুজু করা হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। এই সংক্রান্ত